আসসালামু আলাইকুম বন্ধুরা, HTBD টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপসটি ব্যবহার করে প্রফেশনালিভাবে আপনারা লোগো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, মোবাইল দিয়ে কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে সহজে লোগো তৈরি করবেন সেই বিষয়টি জানার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন এখন আমরা স্ক্রিনে চলে যাব। আর বন্ধুরা, যদি আপনার পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, আপনার যদি পিক্সেল অ্যাপসটি ডাউনলোড হয়ে যায় তখন আপনি এই রকমের একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। আমি যেহেতু আপনার রোটেট করে নিছি, আপনি রোটেট করে নেবেন। তারপর আপনার থাম্বনেল সাইজটি করে নেবেন। তারপরে আপনারা যেই লোগোটি তৈরি করতে চাবেন সেই লোগোটির অবশ্যই প্রথম হরফটি দিয়ে নেবেন। আমি এখানে MR তৈরি করব, সুতরাং আমি প্রথম M দিয়ে নিলাম। তারপর এটার আপনার ফ্রন্ট সাইডটি চেঞ্জ করব। তো ফ্রন্ট সাইডটি চেঞ্জ করার জন্য আমরা এখন চলে যাব ফ্রন্টে। তারপর এখানে আপনার পছন্দনীয় যে ফ্রন্টে আছে ওইটা ব্যবহার করবেন। তারপর এই এমটাকে এমন একটি স্থানে বসাবো যেন মিডিল হয়, আমার সম্পূর্ণ যে পেজটা আছে ওটার মিডিল হয়। তারপর ওটাকে আমি কি করব, কপি করব। কপি করে আমি এই এম যেই লেখাটা আছে ওটাকে আমি আর বানিয়ে নিব। তো আমার MR হয়ে গেল। তারপর এই MR-এর মধ্যে আমি আরও কিছু সুন্দর ডিজাইন করার জন্য আমি এটাকে সেট আপ করবো এখন। তো দেখুন, তো এটার সঙ্গে এমনভাবে বসাবো যেন এটার মাঝে তেমন কোনো ফাঁকা না থাকে। তারপর এটাকে সিলেক্ট করে আমি এক প্ল্যাটফর্মে নিয়ে আসলাম, তাদের দুইটাকেই এক ব্লকে অ্যাড করে দিলাম। তারপর এটাকে আমি আলাদা করার জন্য দেখুন আমি একটি ব্লক নিলাম। তারপর এখানে শেপটাকে এমনভাবে নিব যেন আমার এটাকে দুভাগ করা যায় খুব সহজেই। তো দেখুন আমি এটাকে এখন সেট আপ করবো, মাঝ পরাবো। তো আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে কাজ করবেন, যেন ধীরে স্থিরে কাজ করেন, যেন এটা আপনার প্রফেশনালি একটি লোগো হয়ে যায়। তো দেখুন আমার প্রায় বসানো হয়ে গেছে। তারপর এটাকে আবার সেম একই ব্লকে আপনার তৈরি করে নেবেন। তো একই ব্লক হয়ে গেল। এখন আমি দুটাকে আলাদা আলাদা করব। এর জন্য একটি শেপ নিব। দেখুন এর জন্য আগে আমি আলাদা দুটি করে নিলাম যেন আমার আলাদা করতে খুবই সহজ হয়। তারপর এখন আমি দেখুন একটি শেপ নিয়ে এটাকে আমি উপরের অংশটাকে প্রথমে আমি দেখে দিব। এমনভাবে করবেন যেন খুব নিখুঁতভাবে কাজটা হয়, আপনারা খুব নজর রাখবেন। তারপর এটাকে আবার সিলেক্ট করে একই ব্লকে নিয়ে নেবেন। তারপর এটাকে হাইড করে দেব। আশা করি আপনারা হাইড করতে জানেন। তারপর আবার সেম কাজটি করব আমরা নিচের দিকে। তো আগে যেভাবে করছিলাম সেইভাবেই আমরা এটাকেও করে নিব। তারপর আবার আমরা কি করব, এটাকে ব্লক করে দেব। দেখুন একটু সতর্কতা অবলম্বন করবেন কাজটির ব্যাপারে। তো আমার দেখুন কাজ হয়ে গেছে। এখন আমি এটাকে উপরের অংশটা রেখে নিচের অংশটা কেটে দিব। তারপর ওইটাকে আমি আবার দেখেন আগে যে পূর্বে আমি দুটা করছিলাম এটার এখন একটা রিফ্লেক্ট হয়েছে। তারপর এখানে দেখুন আমি এটাকে মিডিলে নিয়ে যাব, এমনভাবে নিব যেন মিডিল যায়। তারপর এটাকে আমি আলাদা করে দেব, দুইটাকে একটু আলাদা আলাদা
করে দিলাম। এখন দেখুন আমি এই টেক্সের মাঝ প্রত্যেকটা আলাদা আলাদা অংশে দুটো বিন্দু নিব। তো আমি প্রথমটার বিন্দু নেওয়া হয়ে গেছে, এখন নিচের অংশের বিন্দুটা নিব। দেখুন তারপর আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলাকে হাইড করে দিই। এখন দুইটার আলাদা আলাদা আমি কালার করার জন্য অবশ্যই আমি উপরের অংশকে গোল্ডেন করব। সুতরাং আমি গোল্ডেন কালারগুলো যদি আপনারা পিএনজি ডাউনলোড করা না থাকে, অবশ্যই আপনারা পিএনজিগুলো ডাউনলোড করে রাখবেন যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়। তো আমি উপরের অংশে গোল্ডেন কালার দিয়ে দিলাম। এখন আমি নিচের অংশকে হোয়াইট কালার করব। তো পিএনজি ডাউনলোড করা ছিল, সুতরাং আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে পিএনজিগুলো ডাউনলোড করা ছিল আগে। তো আপনারা পিএনজি অবশ্যই ডাউনলোড করে নেবেন, অনেক ধরনের পিএনজি আছে, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমার লোগোর ডিজাইন অলরেডি প্রফেশনাল লুক নিয়ে নিছে। এখন আপনারা কী করবেন, এটাকে মিডলে রেখে দেখেন আমি এটাকে কি করতেছি। তারপর এটাকে আমি কিছু আউটলুক দিব, অর্থাৎ এটাকে কিছু কালারিং। দেখেন 3D মডেল, এটাকে আমি যদি এখন কালারিং করে নিই, দেখুন এটার নিচে একটা শেপ দিয়ে দিব যেন বোঝার আপনার ডিজাইনটা আরও সুন্দর দেখায়, দেখতে সুন্দর দেখায়। দেখেন নিচে আমি একটা বর্ডারের মতো টেনে নিলাম। তো এটাকে সুন্দরভাবে আপনি নিচে বসিয়ে দিবেন, আর এটার এমনভাবে বসাবেন যেন আপনি এর নিচে কিছু আরও কিছু আমি লেখা অ্যাড করে দিব। তো টেক্সটগুলো অ্যাড করার জন্য দেখুন এখানে আমি টেক্সটটা এডিট করে নিলাম। টেক্সটটা এডিট করার পর এখানে আমি লিখব কি ডিজাইন। তো ডিজাইন লিখে দিলাম, যেহেতু এটা একটা ডিজাইন এই জন্য ডিজাইন লিখে দেন। ডিজাইনটাকে আপনি ফন্ট চেঞ্জ করে নেবেন, আপনার ইচ্ছা দিন, আপনি যে ধরনের ফন্ট পছন্দ সেই ধরনের ফন্ট। আমি এক ধরনের ফন্ট দিয়ে দিতেছি যেটা আমার পছন্দনীয়। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা চেঞ্জ করে নেবেন। তো এই ধরনের ফন্ট আপনারা কোথায় পাবেন, এগুলো আপনি গুগলে সার্চ দিলে আপনি ফন্ট লিখে ফন্ট পেয়ে যাবেন। আপনাদের পছন্দনীয় ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তারপর দেখুন এটাকে সুন্দর জায়গায় নিচে বসিয়ে দিবেন, সুন্দর করে বসিয়ে দিবেন। তো আমার প্রায় দেখুন কাজ শেষ। সিলেক্ট করে আমি এটাকে ব্লক করে দিলাম। তো এক ব্লকে হয়ে গেল সব। তো আমি এখন এই ডিজাইন অংশটিকে গোল্ড কালার করে নিব। তো দেখুন সেম আগের মতো আপনার গোল্ডেন কালার পিএনজিগুলো ডাউনলোড করা যে অংশ ছিল ওইখান থেকে আমি কি করব, পিএনজিগুলো আমি ডিজাইনে বসিয়ে দিলে আমার গোল্ডেন কালার হয়ে গেল। তারপর দেখুন আমি এমআরইকে কিছুটা সবগুলোকে এক ব্লকে নিয়ে নিলাম। তারপরে ওইগুলোকে একটু আমি কালার লুক দেব। দেখুন এমআরকে আমি কালার লুক দেওয়ার জন্য আমি প্রথম 3D মোড করে নিলাম। 3D মোড থেকে আপনার ইচ্ছা দিন, আপনি যেভাবে প্রফেশনালি করার জন্য যা যা করতে হয় সেই কাজগুলো আপনি করবেন। একটু ফলো করলে আপনি আমার ভিডিওটা যদি একটু ফলো করেন আপনারা বুঝতে পারবেন। আপনি এখানে প্রত্যেকটা জিনিস যদি একটু নিজে গাড়াগাড়ি করেন, দেখেন লো রেডিয়াস, আপনার এই রেডিয়াসটা যত কমাবেন বাড়াবেন এটার লুকটা সুন্দর অসুন্দর দুইটাই ফুটে উঠবে। আপনার কাছে যে অংশটা সুন্দর লাগবে সেই অংশটাই আপনি এখানে সেট আপ করে দিবেন। তারপরে আমি এমআরইর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, আমি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার এটাকে মিডিলে বসিয়ে দিবেন। তো কাজ শেষ। ডিজাইন আমার এই ডিজাইন টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সেভ করব। সেভ করার জন্য সেভ অ্যাজ দিয়ে তারপর আপনার এটাকে অবশ্যই আলট্রা রাখবেন, না হলে আপনার ডিজাইনটা সুন্দর থাকবে না। তো
তো আশা করি অবশ্যই আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে এখানে আমার ভিডিও শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।